আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের বাড়ির মালামাল ক্রোকের অংশ হিসেবে তালিকা তৈরির কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আদালতের অনুমতি সাপেক্ষে সোমবার সকাল থেকে দুদকের উপপরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম জিয়াউল আহসানের ঢাকার বাড়িতে ইনভেন্টরি কার্যক্রম চালাচ্ছে। গত বছরের ২৪ এপ্রিল জিয়াউল আহসানের ১৫,৭৭,৬৫,০০০ টাকা মূল্যের স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দেন ঢাকার একটি আদালত। এসব সম্পত্তি ঢাকা, নারায়ণগঞ্জ, বরিশাল ও ঝালকাঠি জেলায় অবস্থিত। সম্পত্তিগুলোর মধ্যে জমি, কৃষিজমি, বাগানবাড়ি ও ফ্ল্যাট রয়েছে। এছাড়া তার নামে ৯টি ব্যাংক হিসেবে থাকা ১,২৮,০০,০০০ টাকা অবরুদ্ধের আদেশ দেয় আদালত। এর আগে রোববার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের দুটি ফ্ল্যাটে ইনভেন্টরি শুরু হয়, যার মূল্য প্রায় ১৮ কোটি টাকা। প্রথম দিনের কার্যক্রমে ৩ শতাধিক কোট, ৫৩২টি টাই, শতাধিক কামিজ, ৮টি ওয়াচবক্স, বিলাসবহুল গাড়ির চাবি, মুক্তার সেট ৩টি, ঝাড়বাতি ৪টি, বেড ও সোফা তালিকাভুক্ত করা হয়েছে।